সবটা শোনার পর একদম রেগে মেগে আগুন। সে বললেন আমি বেঁচে থাকতে কোনোদিনও আমার মেয়েকে আমি ওই বাড়িতে বিয়ে দিব না। এই সমস্ত কথা বলেই বাবা রেগে মেগে খাবার ছেড়েই উঠে চলে গেল। সেই দিনের পর থেকে আমি বাবার দিকে নজর রাখতে শুরু করলাম। বাবার চেহারা দিনে দিনে এমন হয়ে যাচ্ছিল যে বাবাকে যে কেউ প্রথমবার দেখলেই ভয় পেয়ে যেত। যাই হোক, এরপর থেকে আমি প্রায় দিনই দেখতাম বাবা এক গ্লাস দুধ হাতে করে নিয়ে প্রতিদিন ছাদে উঠে যেত। এই সমস্ত চিন্তায় আমার একদমই ঘুম আসতো না। আমি সারা দিন আপুর কথা ভাবতাম। সেদিন রাত্রিবেলাও ঠিক একই রকম ঘটনা। আমার রুম থেকে আমাদের রান্নাঘর স্পষ্টভাবে দেখা যেত। আমি আমার রুমে জানালার পাশেই বসেছিলাম। তখন দেখলাম যে আমার বাবা রান্নাঘর থেকে এক প্লেট ভর্তি খাবার সাজিয়ে নিয়ে সরাসরি উপরে চলে গেলেন। আমি তখন একদম অবাক হয়ে ভাবলাম বাবা কখনো দুধ হাতে কখনো খাবার হাতে ছাদে নিয়ে গিয়ে সেগুলো কি করেন। এরপর আমার মনে হলো যে এর পিছনে কিছু না কিছু রহস্য তো অবশ্যই আছে, এটা আমাকে জানতেই হবে। আমিও তখন আস্তে আস্তে পা টিপে টিপে বাবার পিছু করলাম। পা টিপতে টিপতে পুরোটা সিঁড়ি উঠে ছাদে চলে গেলাম। ছাদে ওঠার পর একটা জিনিস দেখে আমি প্রচন্ড রকমে ভয় পেয়ে গেলাম। আপুর জিনিসপত্র যেই রুমের মধ্যে তালাবদ্ধ করে রাখা ছিল সেই রুমটা দেখি হঠাৎ করেই খোলা। এরপর আমি বুকে খুবই সাহস নিয়ে দরজাটা একটু ফাঁক করে ভিতরে উকিয়ে দিলাম। তারপরে আমি সেই রুমের মধ্যে যেটা দেখলাম সেটা দেখার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। আমার বাবা রুটির টুকরো ছিঁড়ে ছিঁড়ে আপুর মুখে তুলে দিচ্ছেন। তখন আমার আপু আর বাবা দুজনে মিলে অঝরে কান্না করছেন। এইসব দেখার পর তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। প্রথমেই আমার আপুর একটা কথা কানে এসে লেগেছিল, বাবা তুমি আমার সাথে যেটা করেছো সেটা কি তোমার ছোট মেয়ের সাথে তুমি কখনো করতে পারবে? তখন আমার বাবা আমার আপুকে বলল, আজকে তোমাকে আমি এমন কিছু সত্য কথা বলবো যেগুলো তুমি এর আগে কখনোই শোনোনি। বাবা তখন আস্তে আস্তে বলতে লাগলেন, আমরা দুই ভাই বোন ছিলাম। আমার বোনটার বিয়ের পর তার কোল আলো করে একটা কন্যা সন্তান এলো। আমার বোনের তখন তার স্বামীর সাথে বনিবনা না হওয়ার কারণে তার স্বামীকে সে ডিভোর্স দিয়ে তার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। স্বামীর সংসার হারানোর পর আমার বোন একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। নিজের মেয়েটার প্রতিও আমার বোনের কোনো হুঁশ ছিল না। আর সেই মেয়েটাই হলে তুমি। তুমি বড় হওয়ার পর থেকে আমাদেরকেই বাবা মা বলে চিনতে, আর তোমার নিজের মাকে তুমি ফুপি বলে ডাকতে। এইদিকে তুমি যখন আমাদেরকে বাবা মা হিসেবে মেনে নিলে তখন আমরা তোমার মায়ের জন্য একটা বিয়ে ঠিক করেছিলাম। কিন্তু বিয়ের দিন রাত্রিবেলা তোমার মা বাড়ি থেকে হঠাৎ করেই পালিয়ে যায়। তোমার মাকে হারানোর শোক সহ্য করতে না পেরে সেই দিন রাত্রিবেলা আমার বাবাই এই পৃথিবী ছেড়ে চলে যায়। এর মধ্যে তুমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলে তখন আমরা ভাবতাম তুমিও হয়তোবা তোমার মায়ের মতো বাড়ি থেকে পালিয়ে যাবে, এই জন্য তোমার সম্বন্ধ দেখতে লাগলাম। এরপর আমি তোমার বিয়ে ঠিক করলাম। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বিয়ের আগের রাতে আমি সেই ছেলের বাড়িতে গিয়ে যা দেখলাম সেটা দেখার পর তো আমার নিজের পায়ের তলা থেকেই মাটি সরে গেছে। সেই ছেলের মা হলো আমার নিজের আপন বোন, মানে তোমারই আপন মা। বিয়েটা ঠেকানোর জন্য কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আর এই সমস্ত কথা আমি কাউকে বলতেও চাইনি, এই জন্য তোমাকে ছাদের ঘরে ডেকে নিয়ে এসে এখানেই তালা বন্ধ করে রেখেছিলাম, যাতে করে তোমার ওই বাড়ির ছেলের সাথে কখনোই বিয়ে না হয়। এখন ওরা আমার ছোট মেয়েকে তাদের ছেলের বউ বানাতে চাইছে, কিন্তু আমি সরাসরি না করে দিয়েছি। এই সমস্ত কথা শুনতে শুনতে তখনই আমি দরজা দিয়ে ঘরের মধ্যে